আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬। তো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বাংলা প্রথম পত্রের জন্য আমরা একটি প্রশ্ন দিতেছি। তো আশা করতেছি এটা থেকে তোমাদের কমন পড়ে যাবে অনেক স্কুলেই, বেশিরভাগ স্কুলে ইনশাল্লাহ। তো শুরুতে তোমাদের এমসিকিউ দিতে হবে ৩০টি। তো ৩০টির জন্য ৩০ নাম্বার। তো এমসিকিউ আমি আনসারগুলো বলে দিব যাতে করে তোমাদের কষ্ট করে বের করতে না হয়। তো দেখো, এখানে আমাদের প্রথম যে প্রশ্ন করছে, সততার পুরস্কার গল্পে আরব দেশের কতজন লোকের কথা বলা হয়েছে। তো এই উত্তরটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে এই যে ৩ জন, তাই না? গণাপাঠটা হবে। আচ্ছা, ববল রোগীদের দবল ছিল কি? এখানে ২ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে। সর্বাঙ্গী কিন্তু ছিল, দবল রোগী ছিল আর কি। আচ্ছা, আল্লাহ যদি কারো উপর অখুশি হন তাহলে তাকে বলা যায় কি? বলা যাবে এখানে গ নাম্বারটা, তাই না? অর্থাৎ তাকে কি বলা যাবে? দুর্ভাগা বা হচ্ছে অবাগা। আচ্ছা, মিনুর কাছে মিনুর কাজের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। কি মিল খুঁজে পাওয়া যায়? এখানে খ নাম্বারটা হবে শুকতারার। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে আমাদের ৫ এবং ৬ নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে আমাদেরকে বলছে যে তিনি ৭ বছর বয়সী, অর্থাৎ রিয়াকে যখন কাজের জন্য নিয়ে আসে তখন সে বোঝেনি যে রিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী। রিয়া সব কাজ যেভাবে বলা হয় সেভাবে করতে পারে, তবে নিজে বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারে না। তিনি রিয়াকে ঠিকভাবে খাবার দাবার দেয়, আদর যত্ন করে, এমনকি পড়াতেও চেষ্টা করে, কিন্তু রিয়ার অস্বাভাবিকতায় ক্রমশ সে বিরক্ত হয়ে ওঠে এবং মাঝে মাঝে নানা রকম শাস্তি দেয়। এদিকে রিয়া বুঝতেই পারে না তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, উদ্দীপকে রিয়ার সাথে মিনু গল্পের যে সাদৃশ্য রয়েছে সেটা কোনটা? তো ৫ নাম্বার উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে, তাই না? অর্থাৎ এই যে ক নাম্বারটা কী দেওয়া আছে? প্রতিবন্ধিত্বে। আচ্ছা, এখানে বলছে রিয়া ও মিনুর উভয়ের প্রতি দেখানো উচিত। এখানে ৬ নম্বর প্রশ্ন উত্তরটা খ নাম্বারটা হবে, অর্থাৎ ১ এবং ৩, সহমর্মিতা এবং মমত্ববোধ। বেদুইনদের কাছে কোনটি প্রিয়তর? তো এখানে ৭ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের খ নাম্বার হবে। খ নাম্বার কী দেওয়া আছে? উট হবে, উট। কত জাত বেজাতের লোক লেখক কোথায় দেখলেন? তো এখানে তোমাদের ৮ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বার হবে, মিশর হবে, মিশর, মিশর। আচ্ছা, এরপরে দেখো ৯ নম্বর প্রশ্ন। তো ৯ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে লেখক ছোটোবেলায় মরুভূমি সম্পর্কে পড়েছেন। তো এখানে ৯ নম্বর প্রশ্ন উত্তরে গ নাম্বারটা হবে, তিনটাই অ্যান্সার হবে। কত গল্প এবং কত সত্য এবং কত মিথ্যা, তিনটাই হবে। আর ১০ নম্বর, পৌর নারী শাবককে টাকা দিতে চেয়েছিলেন কেন? ১০ নম্বর আনসারটা হচ্ছে গ নাম্বারটা হবে, অর্থাৎ কৃতজ্ঞ হয়ে। ঠিক আছে, ১০ নম্বর কোনটা? যে কৃতজ্ঞ হয়ে। এরপর দেখো, ঢাকা শহর থেকে গাবতলী গ্রামের দূরত্ব কত মাইল? তো ১১ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কি হবে? গ নাম্বার। তো এখানে দেখো কি আছে? 50। এরপর দেখো, চাঙারি বলা হয় কোনটিকে? চাঙারি বলা হয় কোনটিকে? ১২ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গ নাম্বার। অক্সিজেন গ্যাসকে চাঙারি বলা হয়, জুরি বলা হয়। জুরিকে চাঙারি বলা হয়। জুরি হবে। আচ্ছা, আকাশের রং বিভিন্ন রকম হওয়ার কারণ হলো? ১৩ নম্বর প্রশ্ন উত্তরটা খ নাম্বার হবে, বায়ুমণ্ডলের জন্য। এবং মিশেল শব্দটির অর্থ কী? মিশেল শব্দটির অর্থ হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার। মিশেল শব্দটি হচ্ছে মিশ্রণ। বায়ুমণ্ডলে কয় ধরনের গ্যাসের মিশেল আছে? তো ১৫ নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে এখানে খ নাম্বার হবে। তো খ নাম্বার কী আছে? ২০ ধরনের মিশেল আছে। কাকে ভালোবেসে কবির জীবন সার্থক? তো এখানে ১৬ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বারটা হবে। গ নাম্বার কী আছে? জন্মভূমিকে। কবি কোথায় নয়ন মুততে চান? তো এখানে ১৭ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? ১৭ নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে, তো জন্মভূমিতে। এরপর দেখো ১৮ নম্বর। ১৮ নম্বর বলছে জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অপরন্ত উৎসব হচ্ছে কি? তো এখানে দেখো ১৮ নম্বর হচ্ছে গ নাম্বারটা হবে, তিনটা অ্যান্সার হবে। বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। স্বার্থ বলতে যা বোঝায়? তো এখানে ১৯ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? ১৯ নম্বর হচ্ছে খ নাম্বার হবে, নিজের সুবিধা। আচ্ছা, এরপর দেখো স্বার্থ বলতে বোঝায় কি বোঝায়? তো ১৯ নম্বর প্রশ্নের উত্তরটা খ নাম্বারটা হবে, নিজের সুবিধা। এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে আমাদের ২০ এবং ২১ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। পাহাড়ি দলে ক্ষতিগ্রস্ত হাওরবাসীর ইউপি সদস্য খতিজা বেগম বিশ্বাস করেন প্রকৃতির সাথে সংগ্রাম করেই আমাদের সকলকে বেঁচে থাকতে হয়। তবে নিজে ক্ষতিগ্রস্ত হলেও এলাকাবাসীকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সঞ্চিত যা আছে তা নিয়ে আমি তোমাদের পাশে থাকব। আচ্ছা, এর আলোকে আমাদের এখন ২০ নম্বর প্রশ্ন উত্তরটা দেখব। তো ২০ নম্বর আমাদেরকে যে প্রশ্ন করছে, উদ্দীপকের প্রথম লাইনে উল্লিখিত
খদিজা বেগমের মনোভাব সাথে সুখ কবিতার সাদৃশ্যমূলক লাইন কোনটা হবে? তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের খ নাম্বার। কী দেওয়া আছে? প্রত্যেককে মোরা পরের তরে, আমার সঞ্চিত যা আছে তা নিয়ে আমি তোমাদের পাশে থাকবো। এই উক্তির মধ্যে দিয়ে সুখ কবিতার যে দিকটি ফুটে উঠেছে সেটা হচ্ছে যে 21 নম্বরের ক নম্বর, অর্থাৎ 1 এবং 2, অপরের কল্যাণ সাধন, নিজের স্বার্থ ত্যাগ। মানুষের বাইরে সুপ কিসে লুপ পায়? তো এখানে 22 নম্বর প্রশ্নের আনসারটা হবে গ নাম্বার, অর্থাৎ আশ্রয়। আচ্ছা, কোনটাকে আমরা সমান বুঝি? তো 23 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? 23 নম্বর হচ্ছে ক নাম্বার হবে, শীত ও তাপ এবং ক্ষুধা তৃষ্ণার জ্বালা। মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো 24 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কী হবে? ক নাম্বার, কী দেওয়া হচ্ছে? অব্র আবির। ঝিঙ্গে ফুল কোন বেশ পরে আছে? তো 25 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? খ নাম্বার, কী দেওয়া আছে? জাফরানি। ঝিঙ্গে ফুলের কাছে মাটি কি? তো 26 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কী হবে? ক নাম্বার হবে, কী দেওয়া আছে? মা। হিয়া শব্দটির অর্থ কী? হিয়া শব্দটির অর্থ কী? 27 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? ক নাম্বার, হিয়া শব্দটি হচ্ছে হৃদয়। আসমানিদের গড়ের অবস্থা কেমন? আসমানিদের গড়ের অবস্থা হচ্ছে তোমাদের এখানে 28 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বার, দুর্বল। আসমানি মুখের হাসি কে নিবেদিত রয়েছে? এখানে তোমাদের 29 নম্বর প্রশ্নের আনসারটা হচ্ছে গ নাম্বার হবে, অভাব। এবং স্প্লেন শব্দের বাংলা প্রতিশব্দ কী? 30 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বার, পিলে। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন দিতে উত্তর দিতে হবে, 5টি সৃজনশীল দিতে হবে আনসার, 5 নাম্বার। তো তোমাকে কবিতা এবং গল্প থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো যদি গল্প থেকে 3টা দাও, কবিতা থেকে 2টা দিতে হবে, অথবা যদি গদ্য থেকে 2টা দাও তাহলে কবিতা থেকে 3টা দিতে হবে, এরকম আর কি। তো 1 নম্বর সৃজনশীলটা দেখো, এখানে বলছে এক কাঠারিয়া বনে কাঠ কাটছিল, তো কাঠ কাটার সময় তার কোরালটা নদীতে পড়ে যায়। কাঠুরিয়া ছিল ভীষণ গরিব, তাই সে কুড়াল হারিয়ে কাটতে থাকে। এমন সময় এক জলপুরি একটি সোনার কোঠার জিজ্ঞাসা করে কুড়ালটি তার কিনা। কাঠুরিয়া না জবাব দিলে জলপুরি তার জন্য একটি রূপার কুড়াল আনলে। কাঠুরিয়া বলে এটিও তার না। তৃতীয়বার জলপুরি যখন তার লোহার পুরাতন কুড়ালটি এনে দেয় তখন কাঠুরিয়া স্বাচ্ছন্দ্যে বলে এটি তার কুড়াল। জলপুরি তার সততায় মুগ্ধ হয়ে তাকে 3টি কুড়ালি উপহার দেয়। আচ্ছা, সততার পুরস্কার গল্পটি রচিয়ে থাকে। খ, ফেরেশতা 3 ব্যক্তির দুঃখ কীভাবে দূর করলেন? গ, উদ্দীপকের কাঠুরের সততা পুরস্কার গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? উদ্দীপকের সততার পুরস্কার গল্পের মূল ভাবকে ধারণ করেছে, মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। এরপর দেখো 2 নম্বর, এখানে বলছে ফ্রান্সকে বলা হয় ছবি ও কবিতার দেশ। এদেশের নগরীর রূপ সৌন্দর্য অতুলনীয়, এর মোহে বহু পর্যটক ভিড় করে সেখানে। রাজধানী প্যারিসকে অর্ধেক নগরী অর্ধেক কল্পনার শহর বলা হয়। তো শিল্প সাহিত্যের সংস্কৃতির এক অন্যতম পাতপীঠ এ প্যারিস নগরী। এখানের রেস্তোরাঁগুলোতে স্বল্প মূল্যের ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যায়, এবং সুগন্ধি শিল্পের জন্য প্যারিসের সুনাম জগৎজোড়া। তো গন্ডা শব্দের অর্থ কী এবং মমি বলতে কী বোঝো? উদ্দীপকের সাথে নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর মিল দেখাও, এবং রূপ সৌন্দর্যের কারণে ফ্রান্স ও মিশরের পর্যটকরা ভিড় করে, মতামত দাও। আচ্ছা, 3 নম্বরটা দেখো, 2016 সালে নাসার একটি মহাকাশযান বৃহস্পতি গ্রহে পৌঁছায় এবং গ্রহটির অসাধারণ কিছু ছবি পৃথিবীতে ইতিমধ্যে পাঠিয়েছে সেটি। তো নাসা এই অভিযানে বেশ কিছু বিস্ময়কর তথ্য আবিষ্কার করতে পেরেছে। পরতে পরতে অর্থ কী? দূরে দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে কীভাবে? উদ্দীপকে আকাশ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? উদ্দীপকটির আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটি যথার্থ প্রমাণ করো। আচ্ছা, এখানে আরেকটি সৃজনশীল দেখতে পাচ্ছ, এখানে বলছে যে সাবো শহর থেকে পালিয়ে আসার মানুষের কী খাওয়ায়, এবং তাহলে শহরেও গরিব আছে, বুঝিয়ে লেখো। উদ্দীপকে রাহেলা বানু তোলপাড় গল্পের কোন চরিত্রের প্রতিনিধি করেছে, ব্যাখ্যা করো। উদ্দীপকের 2 বোন এবং তোলপাড় গল্পের বাবু প্রত্যেকেই মায়ের আদেশ পালন করে জাতির সেবা করছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। এরপরে আমরা দেখব পদ্য অংশ, কবিতা অংশ থেকে সৃজনশীল। তো এখানে তোমাদের আনসারগুলো করতে হবে। এখানে থেকে 2টাও করতে পারো, 3টাও করতে পারো, তোমার ইচ্ছা। তো এখানে আচ্ছা, কিন্টর বাংলাদেশি হলেও জন্ম বেড়ে ওঠা দেশের বাইরে। বাংলাদেশে ঘুরতে এসে এদেশের প্রকৃতি দেখে সে মুগ্ধ হয় এবং দেশের প্রতি তার ভালোবাসা জন্মে। পরে সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে দেশেই থাকবে, দেশের বাইরে আর ফিরে যাবে না। তো এশিয়াদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কবি কে? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং কবি দেশের আলোয় নয়ন রেখে মৃত্যুবরণ করা প্রত্যাশা ব্যক্ত করেছেন কে? উদ্দীপকের সঙ্গে জন্মভূমি কবিতার কোন দিকটি সাদৃশ্য রয়েছে? এবং উদ্দীপকের কীর্তন এবং জন্মভূমি কবিতার
কবির চেতনা একই সূত্রে গাথা মন্তব্যটি যাচাই করো। সেখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেখানে বলছে সংসারকে কবি কি বলেছেন, তার মতো সুখ কোথাও কি আছে, কবির চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন, এবং অনিয়মের হতাশার মধ্যে সুখ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা করো। আচ্ছা, এরপরে আমাদের 7 নম্বরটা দেখো, মানুষ জাতি কবিতাটির মূল নাম কী ছিল এবং দুনিয়া সবারই জনম বেদি এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে। আচ্ছা, উদ্দীপকে মানুষ জাতি কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। আমাদের পরিচয় হলো আমরা মানুষ, উদ্দীপকে এবং মানুষ জাতি কবিতার আলোকে উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা, যাই হোক, এরপর 8 নম্বরটা দেখতে পাচ্ছ, কে মরা বাঁচাবেন দেশ মশগুল করে তোলে এবং জেঙ্গে ফুল কেন অলকায় যেতে চায় না ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে জিঙ্গি ফুল কবিতার অমিলের ক্ষেত্রটি ব্যাখ্যা করো। উদ্দীপকের শ্যামা জেঙ্গে ফুল কবিতার জিঙ্গি ফুল একই চরিত্রের নির্দেশের মধ্যে বিশ্বাস করো। আচ্ছা, এরপরে বর্ণনামূলক প্রশ্ন থেকে আনন্দ পাঠ থেকে তোমাদের এখানে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো 2টা দিয়ে দিতে পারলে 20 নাম্বার। আচ্ছা, এখানে দেখো, রাজার কোমরে সোনার শিকল বেঁধে রাখার কারণ ব্যাখ্যা করো। খ, হিংসা বিদ্বেষের পরিণাম ভালো হয় না, 7 ভাই চম্পা গল্পের আলোকে ব্যাখ্যা করো। এরপর দেখো, লোভী মানুষের হাতে এসব দিতে নেই, কেন ব্যাখ্যা করো। আমার লাগবে না উক্তিটি আমাকে নিশা নাথ বাবু চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আর এই পাশে দেখো, তোমাদের এখানে বাকি 11 এবং 12 নং রয়েছে, সেখান থেকে 2টা থেকে একটা দিতে হবে। মাছ এসে তোকে ডেকে তুলবে, সাজেদ কেন এই উক্তি করলো, এবং বয়সে ছোটো বলে কাউকে অবহেলা করতে নেই। ঠিক আছে, তো গল্পের আলোকে ব্যাখ্যা করতে হবে। আষাঢ়ের যে আছে এক রাতে গল্প, সেটা। আচ্ছা, ছোটো মামার কথা লেখক এখন কেন লাফিয়ে উঠলেন। গল্পের উল্লিখিত পদ্মা বিলের প্রাকৃতিক সৌন্দর্য তোমার নিজের ভাষায় বর্ণনা করো। আচ্ছা, যা হোক, এই ছিল প্রশ্ন মোটামুটি। ইনশাল্লাহ এখান থেকে পড়লে তোমাদের কমন পড়ে যাবে। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অনেকেই সাবস্ক্রাইব করো না, যেটার জন্য হচ্ছে আমি নতুন ভিডিও দিলে তুমি এটা পাবে না। সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে বেল বাটন এটা অন করতে হবে।